গেটের দিকে তাকাতেই দেখলাম ইসি, কিন্তু ও এই অফিসে কি করছে? আমার পিছু নিল নাকি? আমার এসব ভাবনার চেত পড়লো কারো ডাকে। অফিসে কিছু নিয়ে একটা শোরগোল লেগেছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে, আর সেটা নিয়ে ঝামেলা হলো। যাই হোক, আমার এখন ইসিকে খুঁজতে হবে, জানতে হবে ও এখানে কেন এসেছে। এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। যেহেতু ম্যানেজারকে আগে থেকেই ঘুষ দিয়ে ম্যানেজ করা, তাই আমার টিম মেম্বারদের নিয়ে কোনো চিন্তা নেই। আমার মাথায় এখন ইসি। ওত্তেরি, মিস ইশিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে। গালমে কুচ কালা হ্যায়। আমার মিশন এখন দুটো, একটা তো আগে থেকেই জানেন, আর এখন এই ইসির রহস্য উদ্ধার। পিয়ন বলল আপনাকে বস ডেকে পাঠিয়েছেন। আমি বললাম ওকে। বসের রুমে গিয়ে বললাম স্যার আসবো? ম্যানেজার বলল ও রাজ, আরে এসো এসো বসো। তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করেছো তাদের চাকরি পাক্কা, যাও মিষ্টি মুখ করাও সবাইকে। আমি বললাম ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। ম্যানেজার বলল আরে কি বলো, তুমি আবদার করেছো আর আমি রাখবো না? গত 1 মাসে তুমি আমার কম উপকার তো করনি ইয়াংম্যান। আমি বললাম এটা আমার কর্তব্য স্যার। ম্যানেজার বলল অলরাইট। আমি বললাম আমি তাহলে আসি স্যার। ম্যানেজার বলল যাও। আমি চলে এসেছি আমার ডেস্কে। অমনি ফোনটা বেজে উঠে। আমি খুশির খবরটা স্যারকে জানিয়ে দিলাম। স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন। আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজটা বুঝিয়ে দিতে হবে। বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। ওদের 4 জনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিক্সড করে রাখা রুমে চলে গেলাম এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম। সব খুঁটিনাটি দেখাতে লাগলাম। আয়াস বলল স্যার, লোকটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে। অগ্নি বলল আমাদের প্ল্যানও মারাত্মক করতে হবে। আমি বললাম ঠিক ধরেছ, আমাদের কাজ অতি সাবধানে করতে হবে। রাতুল বলল এর মাস্টার মাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার। নীরব বলল আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে, বড়ই অদ্ভুত কিন্তু স্যার। আমি বললাম হ্যাঁ, আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত, সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে। নীরব বলল হ্যাঁ স্যার সেটাই। আমি বললাম ঠিক আছে, তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান। সবাই একসাথে বলল ওকে স্যার। ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আজকে অনেকটা হালকা লাগছে, তবে ভয়ও হচ্ছে। একা কাজ অনেকটা বেটার, যদিও চাপ বেশি পড়ে। এখন ভাবনা ইসি, ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে? আবার আমার ফোনে কল আসলো, সিনিয়র ছাড়া কেউ না। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল আদিপ, তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। আমি বললাম বলুন স্যার। স্যার বলল তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক টিম চেষ্টা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সেই কোনো না কোনো ভাবে খুন হয়েছে। আমি বললাম হ্যাঁ স্যার, আমি সব জেনে এখানে এসেছি। স্যার বলল তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকো, কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি চাই কেসটা আমরা কমপ্লিট করব। আমি বললাম চিন্তা করবেন না স্যার, কেসটা আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ। স্যার বলল আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বেস্ট অফ লাক। আমি বললাম ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি। ঠিক তখনই